আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের সাথে আমাদের জিকিরের গরমিল, এটা তো প্রথমেই বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের সাথে আমাদের দরুদের গরমিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়ামের সাথে আমাদের সিয়ামের গরমিল। সিয়ামের গরমিল কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন সারা জিন্দেগি, কিন্তু কখনো নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান আল মুবারাক, এটা পড়ছে কোনোদিন? বলতেছে দেখেন মানুষে বানাইলে কত ফাঁক ফকর থেকে যায়। নাওয়াইতু আন আসুমা গাদান, আমি আগামীকাল সিয়াম পালন করব, নিয়ত করতেছি আজকে, বলতেছি আগামীকাল সিয়াম পালন করব, মানে আজকেরটা নিয়ত হচ্ছে না, নিয়ত হচ্ছে কোনটা? একদিন পরেরটা, গাদান চলে গেছে। তাহলে প্রত্যেকটা ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা যদি না হয় ওই ইবাদত কবুল হবে না। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, প্রত্যেকটা ইবাদত থেকে যত নতুন নতুন জিনিস যোগ হয়েছে সব আমাদেরকে দূর করতে হবে, দূর করে আবার ফিরে যেতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আযান শুরু হতো আল্লাহু আকবার দিয়ে, কিন্তু আমাদের দেশে আযান শুরু হয় অনেক জায়গায়, আপনারা শুনছেন কিনা জানি না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এটা দিয়ে আযান শুরু হয়। শুনছেন আপনারা কোনো জায়গায়? অনেক জায়গায় বাংলাদেশে এরকম আযান শুরু হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বেলালের মনে হয় নবীর প্রতি মহব্বত ছিল না নাকি? বেলাল নবীরে মহব্বত করে নাই নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে দাঁড়াইলে বেহুশ হয়ে পড়ে যাইতেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে যেতেন। যখন ইকামত দিতে দাঁড়াইতেন, আল্লাহর নবীকে যখন না দেখতেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে যেতেন। জীবনে এত বেশি মহব্বত দুনিয়ার কোনো মানুষকে করতে পারে না। সেই বেলাল যখন আযান দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আযান দেন নাই। আযান দিয়েছেন কিভাবে? আল্লাহু আকবার দিয়ে। এক ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, ভাইজান বেলাল আযান দিত আল্লাহু আকবার দিয়ে, আমার নবী শিখাইলেন আল্লাহু আকবার দিয়ে, আপনি শুরু করলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দিয়ে, তো আমার নবীর আযানের সাথে তো আপনার আযান মিলল না। উনি আমাকে জবাব দিয়ে শুনেন, কার উসিলায় সিন্নি খাইছেন মোল্লা চিনলেন না? আমার নবী না হইলে আযান হইতো নাকি? যেই নবীর উসিলায় আযান পাইছেন ওই নবীরে দরুদ না পড়ে সালাম না দিয়ে আপনি আযান শুরু করবেন, এত বড় বেয়াদবি কই পাইছেন? আমার নবী না হইলে আযান হইতো নাকি? এই জন্য আমার নবীরে দরুদ না পড়ে আবার আপনি আযান শুরু করবেন? এই জন্য আগে দরুদ পড়তে হইব, তারপরে আযান শুরু করতে হইব। আযানের দোয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা। কিন্তু আমাদের দেশের আযানের দোয়া এখানে আরেকটা শব্দ আছে, কি আছে বলেন তো দেখি? আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা, তারপরে আছে ওয়াদ-দারাজাতার রাফিআ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দরুদের মধ্যে এটা, দোয়ার মধ্যে এটা নাই। তারপরে আছে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ, এটাও নেই, এটাও যোগ করা হয়েছে। আমাদের দেশে তারাবির 4 রাকাত পরে পরে একটা দোয়া আছে, সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে সুবহানাজিল ইজ্জাতে ওয়াল কুদরাতে, দোয়া একটা আছে না? কি আপনাদের শুনেন নাই কোনোদিন? 4 রাকাত পরে পরে একটা মুনাজাত আছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কিয়ামুল লাইলের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে, তারাবির মধ্যে এইগুলার কোনোটাই ছিল না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা এবং বেদাত থেকে দূরে থাকা, এটা আল্লাহর বিরাট নিয়ামত। আল্লাহ পাক যদি কাউকে খাস করে রহম না করেন, ইচ্ছা করলে এটা করা যায় না। এজন্য বড় আলেম বড় বেদাতি, বড় বড় আলেম কিন্তু বড় বড় বেদাত করে, কারণ আল্লাহ পাক তাকে বেদাত আর সুন্নত বুঝার মতো যোগ্যতা দেন নাই। এই যোগ্যতা আল্লাহ পাক, আল্লাহর রহম না হইলে, বিশেষ নিয়ামত না হইলে এই যোগ্যতা কেউ পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা হলো, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করেছেন সেখানে সেই কাজ করার নাম হলো সুন্নত। যেখানে যে কাজ করেন নাই সেখানে সেই কাজ না করার নাম সুন্নত। যেমন 5 ওয়াক্ত নামাজের আজান, 5 ওয়াক্ত নামাজে আজান দেওয়া কি সুন্নত, কিন্তু জানাজার নামাজে আজান আছে নাকি? ঈদের নামাজে? যদি আমি বলি আজান দেওয়া কি খারাপ কাজ নাকি? আজান তো ভালো কাজ, আজান দিলে তো সওয়াব হয়। তাহলে ঈদের নামাজও আজান দিই, জানাজার নামাজও আজান দিই, দেওয়া যাবে? কেন যাবে না? দিলে অসুবিধা কি? আজান দিলে গুনাহ হয় নাকি? আমি আজান দিলাম, অসুবিধা কি? দেওয়া যাবে না। এই জন্য আজান দিয়েও আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জিনিসটা বোঝানো বাংলাদেশের সবচেয়ে জটিল। আজান দিয়ে কেমনে আবার মানুষ জাহান্নামে যায়? আজান কি খারাপ কাজ? আজান ভালো কাজ, কিন্তু আজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দিয়েছেন সেখানে দিলে আপনি জান্নাতে যাবেন। যেখানে দেন নাই সেখানে আপনি আজান লাগাই দিলে ওই আজান দিয়েও আপনি জাহান্নামে যাওয়া লাগবে। সেখানে আজান দিলে বেদাত হবে, আর যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন সেখানে দিলে সেটা সুন্নত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেভাবে দোয়া করেছেন সেখানে সেইভাবে দোয়া করলে সুন্নত। নিজের মন গড়া পদ্ধতিতে দোয়া করলে সেটা হয় বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার মধ্যে দোয়া করেছেন, হাত তুলে দোয়া করেছেন, বৃষ্টির জন্য দোয়া করছেন, আরো অনেক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন। কিন্তু অনেক জায়গায় দোয়া করছেন কিন্তু হাত তোলেন নাই, এরকম জায়গা আছে না? অনেক জায়গায় দেখবেন দোয়া আছে কিন্তু হাত তোলা নাই। মসজিদে ঢোকার সময় দোয়া আছে, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আছে, আছে না? এখানে আমরা হাত তুলি। টয়লেটে ঢোকার দোয়া আছে, টয়লেট থেকে বের হওয়ার দোয়া আছে, আছে না? কি আপনাদের পাবনাতে পড়ে দোয়া আছে নাকি দোয়া ছাড়া চলে যান? কি দোয়া পড়েন বলেন দেখি? সবাই পারে না, দোয়া পড়ে না মনে হয়। টয়লেটে ঢুকার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আচ্ছা, আমি ধরেন আপনাদের পাবনা বেড়াইতে আসছি, এখন আমি টয়লেটে যাব। টয়লেটে যাওয়ার আগে টয়লেটের সামনে দাঁড়াইলাম, ক্যাবলামুখী হয়ে দাঁড়াইলাম। ক্যাবলামুখী হয়ে দাঁড়াই 2 হাত তুললাম। প্রথমে নিয়ত করে নিলাম, নিয়ত করতে হবে না? নাওয়াইতু আন আযহাবা ইলা বাইতিল খালা। আমি টয়লেটে ঢোকার নিয়ত করলাম, নিয়ত করে নিছি। নিয়ত করার পরে পড়লাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। রব্বুল আলামিন, কিছুক্ষণের মধ্যে আমি টয়লেটে ঢোকার নিয়ত করলাম। রব্বুল আলামিন, টয়লেটের সকল প্রকার বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করেন। রব্বুল আলামিন, আমার টয়লেটকে সহজ করে দেন। আয় আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। অনেকক্ষণ ধরে আমি দোয়া করলাম, দোয়া করে টয়লেটে গেলাম। সওয়াব হইব না গুনাহ হইব? আমি খারাপ কিছু করছি নাকি? দোয়া না করছি, আল্লাহর কাছে চাইলেও কি গুনাহ হয়? তা আমি আল্লাহর কাছে চাইছি একটু,
আমার টয়লেটে যাওয়ার আগে কিছু দোয়া করছি। আর দোয়া কবুলের একটা সর্বোত্তম জায়গা হলো বান্দা যখন বিপদে পড়ে, বান্দা যখন অসহায় অবস্থায় থাকে, তখন দোয়া বেশি কবুল হয়। তো ওইটা আমার বিপদ না? তখন আমি অসহায় অবস্থা, আমি তখন একটু ভালো করে দোয়া করছি দোয়া কবুলের জন্য। তাহলে কি সওয়াব হইব না গুনাহ হইব? গুনাহ হবে। আল্লাহর কাছে দোয়া করিও জাহান্নামে যাওয়া লাগবে। কারণ কি? আমার নবী জীবনে অসংখ্যবার টয়লেটে গেছেন, টয়লেট থেকে বের হয়েছেন, কিন্তু কোনোদিন এইভাবে এই পদ্ধতিতে দোয়া করেন নাই। আমি যখন নতুন পদ্ধতি বানাই নিব, তখন আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু এই কথাটা বাংলাদেশের ম্যাক্সিমাম মুসলমান বুঝে না। মিয়া দোয়া না করছে, খারাপ কি করছে? এখানে কোনো খারাপ কাজ করছে? আল্লাহর কাছে চাইলেও বলে গুনাহ হয়। কয়রা ওয়াহাবি, লা মাযহাবি, আহলে হাদিস। যখন আপনি কইবেন যে এটা বেদাত, এটা তো এইভাবে করা যাবে না, দেখো দোয়া করি এটাও বলে খারাপ, আল্লাহর কাছে চাইলাম এটাও বলে খারাপ। কয়রা ওয়াহাবি, কয়রা আহলে হাদিস, এরা লা মাযহাবি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা না করে আল্লাহর কাছে দোয়া করলেও গুনাহ হয়। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলাম, আজানের আগে দরুদ পড়ছি, তো খারাপ কিছু করছি, আমি দরুদে না পড়ছি, গুনাহ হবে? কেন হবে? আচ্ছা শুনেন এবার। তাহলে এবার আপনারা একটা ফতোয়া দিবেন। 4 রাকাত নামাজ শেষ করলাম, নামাজ শেষ করার পরে আত্তাহিয়াতুর মধ্যে বসলাম, শেষ বৈঠকে বসার পরে আমি আত্তাহিয়াতু পড়তেছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই পর্যন্ত পড়ছি। পড়ার পরে আমার মনে হলো একটু পরে আমার নবীকে সালাম দিতে হবে। সালাম দিতে হবে না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম আছে না? আচ্ছা, এখন আমার নবীকে আমি সালাম দেব। এখন চিন্তা করতেছি, আহারে বসে বসে কেমনে সালাম দিই? আত্তাহিয়াতের মধ্যে বসা অবস্থায় নবীরে বসে সালাম দিলে বেয়াদবি হবে না? কি বলেন? এত বড় বেয়াদবি নামাজের ভিতরে। আমার নবীকে বসে বসে সালাম দেওয়া কত বড় ডাহা বেয়াদবি। এই জন্য আমি দাঁড়াই গেলাম, দাঁড়াই আমার নবীকে সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মহব্বতের সাথে। এরপরে দিয়ে বসে গেলাম, বসে বাকি আত্তাহিয়াত বড় শেষ করলাম। এরপরে দরুদ পড়ব। আবার চিন্তা করলাম কেমনে আমার নবীর উপরে দরুদ পড়ি বসে বসে। বসে বসে দরুদ পড়া এটাও তো বেয়াদবি, কি বলেন? আবার দাঁড়াই গেলাম, আবার দাঁড়াই পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দরুদটা দাঁড়ায় দাঁড়ায় শেষ করলাম। এরপরে আবার বসে গেলাম, বসে গিয়ে দোয়ায়ে মাসুরা পড়লাম, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এরপরে সালাম ফিরাইলাম। নামাজ হবে কিনা? সবাই বলে না, কয় নামাজের কি হবে? নামাজ হবে? কেন হবে না? নামাজের অসুবিধা কি? আমার নবীরে মহব্বত করছি। আর আমি আমার নবী না হইলে কি নামাজ পাইতেন নাকি আপনারা? কার উসিলায় নামাজ পাইছেন? নবীর উসিলায় নামাজ পাইছেন, ওই নবীরে মহব্বত করছি, আবার কয় নামাজ হবে না। আসলে তো ওহাবি, কি বলেন? নবীর উসিলায় নামাজ পাইছি, নবী না হইলে নামাজ পাইতাম কই? যেই নবীর উসিলায় নামাজ পাইলাম সেই নবীরে আমি মহব্বত করছি দাঁড়াই দাঁড়াই, আর আপনি কোন নামাজ হবে না? কেন হবে না নামাজ? শুধু নামাজ বাতিল হবে এমন না, আমও যাবে, সালাও যাবে, দুটেই যাবে। আপনার আমলও যেমন বরবাদ হবে, ঈমানও চলে যাবে। কারণ কেন চলে যাবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন, বান্দা এখানে তুমি বসে বসে দরুদ পড়ো, বসে বসে সালাম দাও। আল্লাহ পাক বলতেছেন এখানে বসে বসে সালাম দাও।
আর আমি বলতেছি না বসা দিলে বেয়াদবি হইব, বসা দেওয়া যাবে না। আল্লাহর অর্ডার, আল্লাহর কমান্ড, আল্লাহর নির্দেশ লঙ্ঘন করার কারণে এখানে ইমানও যাবে, আমলও যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা ইমানের অংশ। আবার নিজের মন গড়া মহব্বত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমানও চলে যায়। এটা বোঝা অনেক মুশকিল, এটা খুব সূক্ষ্ম বিষয়। অনেকে কয় আমি দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়ছি, ইমান যাইব কেন? আল্লাহ বলছেন বসে পড়ার জন্য, বসে পড়ার নাম ইমান। এখানে দাঁড়াইলে ইমান চলে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আমলটা যেমনে শিখাইছেন, যেমনে করেছেন, সেইভাবে করার নাম ইত্তেবায়ে সুন্নাহ। এর বিপরীত হইলে সেটা হয় কি? বেদাত। বেদাত খুব সাংঘাতিক, খুব ভয়াবহ। বেদাতের কারণে জাহান্নামে যাওয়া লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবায়, প্রত্যেক বক্তৃতা শুরুতে বলতেন ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবার শুরুতে বলতেন নতুন নতুন জিনিস বানানো থেকে দূরে থাকো, কারণ নতুন জিনিসের নাম হলো বেদাত। প্রত্যেক বেদাত দলালা, হাসানা হলেও দলালা, সাইয়্যা হলেও দলালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানা সাইয়্যা ভাগ করেন নাই, বলছেন কুল্লু বেদাতিন দলালা, সব বেদাতেই দলালা। তাহলে সেটা হাসানা হলেও দলালা, সাইয়্যা হলেও দলালা। আর ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, সব দলালা, সব গুমরাহি, জাহান্নামে যাওয়া লাগবে।